তখন বললো যে আমাদের পাড়ার যে ভাস্তা আজকে এটা কেমন ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে নিলাম। আজকে তো লোকসভার ভোট, এই যে ভোট দিতে এখন যাব। সকাল থেকে প্রচুর কাজকর্ম হলো। হ্যাঁ আসছি, চলো আগে যাই, পরে কথা বলছি। এটা দাঁড়াই ভোট দিয়ে এই যে বেরিয়ে গেলাম। আর কি বলো তো, ভালো লাগলো, খুশি। এই যে ভোট নিচ্ছে, তা ওদের মধ্যে হলো একজন বললো তোমার তো জটের সত্য না, বলে কি তুমি তো কালীর বোন না? আমি বললাম হ্যাঁ। নিজের থেকে বললো, আমার দাদার নাম তো কালিদাস। বললো হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগতেছে। তখন বললো যে আমাদের পাড়ার যে ভাস্তা আজকে। ও আচ্ছা। আরেকজন বসার থেকে বলছে কি তাহলে জটেশ্বরের ভোট এখানে, মানে কি যে বিয়ে হয়েছে এখানে? আমি বলি নাই। আমি তখন বললো যাই হোক, ভালোই লাগলো, নিজের জায়গার কেউ দেখা হলো। আমার এক দাদা বোনের জামাই, ওরও কুমারগ্রাম পড়ছে, কোন জায়গাটা যোগাযোগ করা হয়নি। চলো খাওয়া দাওয়া করতে হবে, বাড়ি গিয়ে কথা বলছি। আমার বরটা ভোট দিচ্ছে, খাওয়া দাওয়া করি না। এই যে এখন কতগুলো আজকে জামা কাপড় সব শাড়ি টাড়ি এগুলো ধুতে রান্না বান্না করতে করতে, আজকে মার একাদশী, সব রান্না বান্না করতে করতে ঘর মুছে পুজো দিয়ে দেরি হয়ে গেছে। খিদা পেয়েছে, খেয়ে দিয়ে যায়নি। এই যে এখন খাবো, বললো তাড়াতাড়ি যাও, ফাঁকা আছে। কোথায় ফাঁকা? ফাঁকার মাথা নবনঙ্ক। তাও পঞ্চায়েত ভোটে যেমন ভিড় থাকে, তা এই 3টা দিতে লাগে, এটাতে তো একটাই না, তো কম আছে সেই তুলনায়, অল্প লাইন দাঁড়াতে হচ্ছে। চলো আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়া করে জামা কাপড় উঠিয়ে একটু রেস্ট নিয়ে আবার একটু বিয়ে বাড়িতে দেখা করতে যেতে হবে। বউ বা কখন আসবে, একটু দেখা করে আসবো। চলো, আমার ঘরটা বেড়ে নিয়ে গেল। আজকে রান্না করছি আলু সয়াবিনের তরকারি আর ডাল। আজকে চা এসে 4টা বাজে, এখন খাবো। যাই হোক, ভাড়াটা তো চুকিয়ে আসলাম। বলছে কখন আসে, বেশি দূরে ছিল না। চলো, ইভিনিং ফ্রেন্ডস। তখন এই শাড়িটা পরে গেছে, এই শাড়িটা আবার এটা শাড়ি না, দুইভাবেই পরা যায়, একবার ওই পাশ দিয়েও পরা যায়, এই পাশ দিয়েও পরা যায়। যাই হোক, তোমার এই খাওয়া দাওয়া করে টোরে একটু শুয়েছিলাম, দেখি ঘুম চলে এসছে, মা ডাকলো, পরে উঠে সন্ধ্যাবাতি দিয়ে ছানাগুলোকে উঠালাম, তারপরে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে এই যে চা বানালাম। এখন যাই একটু বিয়ে বাড়ির থেকে দেখা করে আসি। বেশিক্ষণ থাকবো না, 7টা বাজে, তো দেরি হয়ে গেছে, আধা ঘন্টার মতন থেকে চলে আসবো। চলো, আবার এসে রুটি বানাতে হবে, ভুট্টা সেদ্ধ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। বিয়ে বাড়িতে কখন থেকে বসে আছি, কিন্তু এখনও বইয়ের পাত্তা নেই। এখন রওনা দিয়েছে, আসবে। এখন বাজে কয়টা? 8:30 বাজে। আমি চলে যাবো, ওই আমাদের ওদিকে দুর্গাবাড়িতে যাবে। ওই দুর্গাবাড়িতে নামবে না? চলে গেছে না?
এখানে একটু করে যাই, আমি বাড়ি চলে যাবো, আর ঢুকবো না, বাড়ি চলে যাবো, আর থাকবো না। এটা কেমন? Years later. বলেন মন্ত্রী নমস্কার। না খাবে না, যাই পৌঁছে এসছে, অনেক দেখা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো এসে, তখন আর ব্লগ করিনি। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আমার হচ্ছে কি ভুট্টা আর রুটি বানাতে হবে, মা বানিয়ে রেখেছে, আমাকে আর বানাতে হয়নি। এখন 11টা বাজে, শুয়ে পড়বো। চলো টাটা, ব্লগটা শেষ করছি, অনেক বড় হয়ে যাবে ব্লগটা।